একটু শিব পুরাণটা খুলে দেখুন। লিঙ্গ বলতে গেলে আস্তে, লিঙ্গ বলতে গেলে একটা কথাই সবাই জানি, পুরুষের জননেন্দ্রিয়। না, কোনোদিনও নয়। তাহলে কীর্তন জগৎ সারা লাইফের মতো ছেড়ে দেবো। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্রিবলিঙ্গ আছে না বাবা? তাহলে লিঙ্গ মানে চিহ্ন বিশেষ। কার চিহ্ন? শিবের একটা চিহ্ন। ওই চিহ্নটাতেই আমরা জল দিয়ে পুজো করি। কারণটা কি জানেন? জানেন না? আমি শুনছিলাম কোন মুনি অভিশাপ দিয়েছে, শিবের লিঙ্গ খসে পড়ে গেছে, তারপরেই পুজো শুরু হয়ে গেছে। ছি 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 ছি, স্বাস্থ্য গ্রন্থ পড়বে না এরা? কে বলছে আমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে অন্য আরেকজনের শুনলাম, আমার মোবাইলে সেভ করে রেখেছি। মেসেজ করব আজকে গাড়ি ছেড়ে রাখতে, ভদ্রলোককে মেসেজ করব যে আপনি কোথায় পড়েছেন এটা বলুন তো। হিন্দু ধর্মটা কি ছেলে খেলা, ফুটপাতের ধর্ম নাকি যে যার ইচ্ছা মতো বাদাম বিক্রি করে দেবে? যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখন দুজনে বেঁধেছে গন্ডগোল। কাতে কাতে? নারায়ণ আর ব্রহ্মা। ভালো করে বুঝবেন কথাগুলো। নারায়ণ ব্রহ্মাতে যখন গন্ডগোল বেঁধে গেছে, ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি, আমার পুজো পৃথিবীতে হয় না, তুমি নারায়ণ, তুমি পালন কর্তা, তোমার পুজো প্রত্যেকদিন হচ্ছে। এটা মানেটা কি আমাকে বোঝাও। স্বাভাবিক গন্ডগোল হবে। আমি জীব সৃষ্টি করি, আমি মালিক, কেউ আমার নাম করছে না, আর তুমি লোককে খেতে দিচ্ছ বলে সবাই তোমারই নাম করবে, এটা কিরকম কথা? যেমন ধরুন আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যে মালিক তার নাম যদি কেউ না করে, সবাই যদি ওই কে খেতে দিচ্ছে তার নাম করে, মেনে নেওয়া যাবে? মালিক মেনে নেবে কি? কষ্ট হবে তার মনে প্রাণে। এখন ব্রহ্মা বলছে আমি জীব সৃষ্টি করি, জীব আমার পুজো করে নে, শুধু তোমার পুজো করে যাচ্ছে, এটা তো আমি মানবো না। বলে দেখো ব্রহ্মা, তুমি নিজের কর্মদোষে নিজের পুজোটা হারিয়ে ফেলেছো। কোন কর্মদোষ ছিল আমার, সেটা তুমি বলো। তখন নারায়ণ বলছে ব্রহ্মা তোমার লজ্জা করছে না জিজ্ঞেস করতে? কেন, কিসের লজ্জা লাগবে? তোমার ছেলে কামদেব যখন তোমায় বাণ মেরেছিল, তুমি নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলে। সন্ধ্যা অভিশাপ দিয়েছিল পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, পৃথিবীতে আর কোনোদিন তোমার পূজা হবে না। আমি পড়ে বলছি বাবা, কোনো বানানো গল্প নেই। এটা আমি মেনে নেব না। তো তুমি না মানলে না মানলে লোকের কাছে গিয়ে বলো আমার পুজো করো গো, আমার পুজো করো। মানুষ ভালোবাসা কাউকে চেয়ে পাওয়া যায় না। কাউকে বলবো এগো আমাকে ভালোবেসো, হ্যাঁ আমাকে আদর করো, হ্যাঁ এটা বলে হবে? তুমি ভালো কর্ম করলে মানুষ তোমাকে এমনি ভালোবাসবে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, পাকে ফুটে পদ্ম ফুল, জগৎ করে আলো। কেন? প্রথম বলি মানুষ তো চিটিংবাজ, দ্বিতীয় বলি মানুষ তো মিথ্যাবাদী। শালা ভগবানকে যা যা বলে এসেছিল একটাও করেনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে এটা বলে দিন। কি করণীয় আমাদের? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। তখন তার বয়স কিন্তু 80 বছর। ভাবতে পারছেন? 80 বছর, হাত চলছে না, হাত থরথর করছে। একদিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা, আর একদিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা। কর্চা মানে তালপাতার লেখা। ওই দেখে দেখে চৈতন্য চরিতামৃত লিখছে। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
বলো দয়াময়, শোনো কৃষ্ণদাস, তুমি আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য কি। সেই জায়গায় যদি পাড়ায় কারো চৈতন্য চরিতামৃত থাকে পুরনো, আদি লীলা খুলে দেখবেন ওই 6টা লাইন মোটা কালিতে লেখা। কি ছিল? নৈবেত্বাং সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, হাতে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোন নিয়ম আছে? কোন নিয়ম নেই। খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, আমার দিকে একটু লক্ষ্য রাখবে না, সব কথা তো মুখে বলা যাবে না, আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, তাই গৌরী হরি বল হরি বল। প্রেমানন্দের হৃদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের হৃদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বিদ্বাং কিং কর্তব্য বিমূঢ়, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি নি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, কলিযুগে সেটাও পারবে না। হঠাৎ করে তুমি মালা পরবে কি তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে, দেখেছিস? হারানের বউ আমার ভক্ত হয়ে গেল রে। আর বলবেন না গো। নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে আপনি পাবেন না। অন্য কোন ধর্মে হলে ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, এটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? লজ্জা। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হিন্দুদের দেখা হলে মামনির মা কোথা গেছলে, কি সুরের বৈচিত্র্য। আর পুরুষদের দেখা হলে তো আর বলতে নেই, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না? এগুলো হিন্দু ধর্মের কলঙ্ক। চলে যান ইস্কন মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্মটা আমাদের বাপের। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে হয়তো কথাগুলো অনেকের গায়ে বাঁধবে, কিন্তু জেনে রাখুন, আজ থেকে 5টা 10টা বছর পরে আর বাড়িতে থাকতে পারবেন তো? যেদিন আসছে, এখন থেকে তৈরি থাকুন। নিজের ধর্মকে নিজেকে বাঁচাতে হবে। যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, দুঃখ কোথায় জানেন? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কেনে, আর মোবাইলটা কিনে সারা দিনে 70 বার পরের বইয়ের নাম করে, হ্যালো হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো।
ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেদের শিক্ষা দিচ্ছে বাচ্চাদের। দেখবেন এই বাচ্চাটা এখনো জানলো না যে এর জাতি কি। বাবা তোর জাতি কি রে? যদিও শেখানো হয় কোতকে কোতকে বলবে হিন্দু। তোর ধর্ম কি? ওই ছেলেটাকে জিজ্ঞেস করুন সকালে ঘুম থেকে উঠলে কি বলতে হয়? গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। মাতৃবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু চ মান্যতে সপণ্ডিত। এই শিক্ষাগুলো দেওয়ার দরকার। সেগুলো শ্লোকটি রচনা করলেন কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কে? না, তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। এবার চলুন যে শ্লোকটা বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিদ্বাংটা তিনটে সমাস করে নিচ্ছি, বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে কর্ম বা কর্তব্য। হ্যাঁ আস্তে কথা বলিস না। উদ্বৃত্তং এই পিছনে চলে যা, যা দুজনেই পিছনে যা। উদ্বৃত্তং, উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। কেমন? আপনারা কাজ বাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বোঝাই, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে ভালোবাসা একটু বেশি পায়, ঠিক না ভুল? ও মা করবে সবাইকে অর্ধেকটা করে দিয়ে ছোটটার জন্য বেশি করে রাখবে। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোল পোছা, যার জন্য ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য তিনি সত্যযুগ থেকে উদ্বৃত্ত করতে শুরু করলেন। কি উদ্বৃত্ত করলেন? নাম আর প্রেম। বুঝে নিন ভালো করে, নাম আর প্রেম একসঙ্গে জীবকে দেয়া হয়েছিল। নামটা কি আর প্রেমটা কি ভালো করে বুঝে নিন। এই যে মালাটা, ও মায়েরা, এটা কিসের মালা? চেরি ফুলের মালা। তাহলে মালাটার নামটা কি? চেরি ফুলের মালা, এটা নাম। প্রেম কোথায়? এই যে ফুলগুলোকে এক জায়গায় কিন্তু ধরে রেখেছে একজন, তার নাম প্রেম। সেটা দেখুন এর ভেতরে আছে সুতো, নালে একসঙ্গে থাকবে না। তাহলে নামের মধ্যে প্রেম আছে। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকলে চোখে না যায় দেখা, নামের মধ্যেই কৃষ্ণ আছে চূড়া ধরা বাঁকা, সব নয়নে যায় না দেখা। গুরু কৃপা ছাড়া ওটা বোঝা যাবে না। বুঝে নেওয়া গেল? তাহলে সত্য যুগে হরিনাম দিল, কিন্তু ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা দিলেন না, ওটা কেটে রাখলেন, উদ্বৃত্ত করে নিলেন।
ত্রেতা যুগেও তাই, নাম দিলেন প্রেম দিলেন না, তারপরেও নাম দিলেন প্রেম দিলেন না। এই যে 3 যুগ থেকে উদ্বৃত্ত করলেন। আস্তে, আপনাদের কাজ বাড়িতে মাল যদি উদ্বৃত্ত হয়ে যায়, আরে এখন বাতাসা ছড়াওনি, এমনি আসলে লোক নেই আবার বাতাসা ছড়াচ্ছে। এই দেখ, এরা কীর্তন নষ্ট করতে আসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 3 যুগে নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করলেন। কাজ বাড়িতে মাল বেশি হয়ে গেলে কোথায় রাখা হয়? স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয়। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ও ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেলো গো লোকে নাম, পেলো গো লোকে নাম, পেলো গো লোকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। তাহলে একটা ক্লিয়ার হয়ে গেল, উদ্বৃত্তং। উদ্বৃত্তং ক্লিয়ার হলো মায়েরা। নৈবৃত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে প্রত্যেক দিন আমাদের 4টে জিনিস প্রয়োজন। 2টো বাদ দিলেও বাঁচবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো যদি বাদ দিয়ে দিই, 2টো হলেও বেঁচে থাকবো। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, নালে বাঁচতে পারবেন না। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, নৈবৃত্তং, যে যার ইচ্ছা মতো খাই, কি কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য আমরা খাদ্য খাবার খাই। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। বুঝে নেওয়া গেল? এই যে আমি কথা বলছি, ও হাত পা নাড়ছে, সে মুড়ি খাচ্ছে, হ্যাঁ, ভেতরে সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। ভেতরে না সুইচ মারলে বাইরে কাজ হবে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মায়েরা, কথা বলো না গো। সারা রাত হরিনাম শুনলে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে গিয়ে তো লাভ নেই। এমনি তো কেউ সুখে নেই। কোন সংসারের একটা ব্যক্তি বলতে পারবে না আমার সংসারটা সুখে আছে সবাই। তাহলে কীর্তন ছেড়ে তার বাড়ি আমি ঝাঁট দিতে যাব? কেউ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা মানছি না বলেই আমাদের এই অবস্থা। কোন মানুষটা সুখে আছে বলুন তো? একটা ব্যক্তি হাত তুলে বলুন, বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি। নেই। কেন নেই? এই প্রসঙ্গে
যদি শুনতে চান একটা গান আপনাদের শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথের। গাইব কি? তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস কারে মন রে আমার, ফেলে এসেছিস কারে মন রে আমার। ও মায়েরা, সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আস্তে আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না, বলেছিলাম না? ও মায়েরা, সেই সময়টা ভাবো, আমার মাও কাঁদছিল। দু হাত মুঠো করে হাতের ওপর হাত, দাঁতের ওপর দাঁত দিয়ে, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আর পাচ্ছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। মনে আছে? কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার কাছে মন রে আমার, ফেলে এসেছিস কারে মন রে আমার। এসেছে কারে মন রে আমার। তাহলে ভগবানকে যা যা বলে এলাম একটাও পালন করলাম? বারবার শিক্ষা দিচ্ছে কলির জীবকে ভগবান। কি করে শিক্ষা দেয়? ও মায়েরা, কথাগুলো একটু মগজে নিন, এক বিন্দু হলেও কাজ হবে। কি শিক্ষা দেয়? স্বামী স্ত্রী, আসতে, স্বামী স্ত্রী খুব অশান্তি হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, নদীর ধারে 5 মিনিট গিয়ে দাঁড়ান। আসতে, নদীর জলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকুন, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ, তুমি আমাকে দেখো, আমি প্রত্যেক দিন যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ, তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে, তোমারও দিন এগিয়ে আসছে। মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও তুমি যদি না বুঝতে পারো, তাহলে শোনো, সকালবেলা যখন ফুল তুলতে যাবে, ফুলটা গাছ থেকে না ছিঁড়ে এইভাবে 2 হাত দিয়ে ফুলটা চোল করে ধরে দেখবে, তাকিয়ে 5 মিনিট জিজ্ঞেস করবে, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা কথা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি? তাই গৌর হরিব। ফুল আপনার
আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে থাকি রে কাঁপেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। নদীর জলে থাকির কান পেতে, কাপের প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন রে আমার ফিরে এসেছিস কারে, মন রে আমার ফেলে এসেছিস কারে মন রে আমার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার আমি মানুষ হব, এটা জানার দরকার তো নাকি? না দরকার নেই, আর মানুষ হব না বাবা, এটাই আমাদের চরম জানার দরকার। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব, শুধু মানুষ হব নয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে। জীবনের চরম চাওয়া হলো এটাই। তার জন্য তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম করব? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো, দরকার নেই। ঘরের কাজকর্ম সব করো, কিন্তু লক্ষ্যটা যেন থাকে গোবিন্দ চরণে। দেখো না, পাখিতে ডিম পাড়ে, ডিমের মধ্যে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য থাকে দূরে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে। ঠিক তেমনি তুমি সংসার রূপ ডিমে দিনরাত তা দাও, তাতে কোনো দুঃখ নেই। লক্ষ্য রাখো গোবিন্দ চরণের প্রতি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কি করে লক্ষ্য রাখবো? সেও তো দৃষ্টি যাবে না। কেন? সারাদিন তো অখাদ্য কুখাদ্য খাই, তাতে সংসারের যা চাপ। আস্তে ছেলে মেয়ে খেয়ে স্কুল যাবে, স্বামী সেদিকে শ্বশুর শাশুড়ির ওষুধ 14 বার, সেদিকে জমিতে লোক লেগেছে, কোন দিকে কোন দিকে যে কোন দিকে যে যাব খুঁজে পাইনি। ও মায়েরা, মানুষ তুমি নিজেকে খুব চালাক ভাবো, মানুষ নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু জেনে রাখো যে যত চালাকি করো, যে করবে যত চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবে জীবনের জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে, ছাড় কেউ পাবে না। সে কি যোগী, কি সাধু, কি মুনি, কি ঋষি, সাজার অসাজা, ছাড় কেউ পাবে না। সেখান থেকে কারো রাস্তা নেই। তার প্রমাণ স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়ে গেলেন, ব্যাদের হাতে তীর খেয়ে মৃত্যুদণ্ড নিলেন। রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো বুঝতে হবে। যেমন, যদিও এই প্রসঙ্গ কমে নয়, তবুও বলি, আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কোনো একজন কীর্তনী, আমি নাম বলছি, ছেড়েছে, শিবলিঙ্গের জন্ম।
শিবলিঙ্গ সৃষ্টি কোথা থেকে? আমি এদেরকে বলি তোরা একটু বই পড়, গ্রন্থ একটু পড়ে বল, কে কোথায় কি বলে দিল সেটা শুনে তুইও বলে দিবি? বই পড়বি নি? যে যার ইচ্ছা মতো বকে যাচ্ছে, এটা আমি মানবো না। তা তুমি মানবে না, তোমার ব্যাপার। এই নিয়ে দুজনে বচসা হতে হতে এবার হাতাহাতি লাগবে। হ্যাঁ, ব্রহ্মাও ক্রোধান্বিত, আর নারায়ণের তো আয় বললেই চক্র এসে যাবে, ব্রহ্মাকে টুকরো করে দেবে। এই দুজনে যখন জোরদার বেঁধে গেছে, নারায়ণ বলে দরকার নেই, মারলে নাম খারাপ হয়ে যাবে, মারামারি করলে। ব্রহ্মা থেমে যাও। কেন থামবো আমি? পৃথিবীতে সবাই তোমার পূজা করবে, আমার পূজা করবে না, আমি থামবো? হরি বল, হরি বল। চলো দুজনেই এক্ষুনি যাব বিচারকের কাছে। আমাদের বিচার কে করবে? দুজনে দেবাদিদেব মহেশ্বর। এইবার চলুন, ব্রহ্মার নারায়ণ দুজন গেল শিবের কাছে। ভোলানাথ বলো প্রভু, এখন ব্রহ্মার পুজো ত্রিভুবনে হচ্ছে না, আমার পুজো হচ্ছে, এটা নিয়ে ব্রহ্মা রাগারাগি করছে। ও বলছে ও নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, ও বড়, আর আমি নারায়ণ, আমিও বলেছি আমি বড়। নারায়ণ স্বীকার করছে যে আমি বলেছি আমি বড়। তুমি বিচার করে দেবে আজকে কে বড় আর কে ছোট। মৃদু হেসে শিব বলছে প্রভু, এই সামান্য ব্যাপার নিয়ে আপনারা মাথা গরম করছেন কেন? এ তো বিচার আমার কাছে পড়েই আছে। কি করে? বললে আমি একটা জ্যোতি সৃষ্টি করে দিচ্ছি আপনাদের দুজনের মধ্যে। দুজন দুপাশে দাঁড়ান, মাঝখানে একটা জ্যোতি সৃষ্টি করে দিচ্ছি। নিচে যতখানি ওপরে ততখানি, খালি আমাকে দেখে দুজন দুদিকে চলে যান, শেষটা বলবেন, তারপর আমি বিচার করে দেবো। যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জ্যোতি এমন সৃষ্টি করে দিলেন ভোলানাথ। নারায়ণ গেছে ওপর দিকে, ব্রহ্মা গেছে নিচের দিকে, কেউ খুঁজে পাচ্ছে না শেষ কোথায়। এর জ্যোতির শেষ কোথায় এটা নারায়ণও ফিরছে না, ব্রহ্মাও ফিরছে না, আর শিব চুপ করে বসে আছে ভৌম হয়ে ভাঙ খেয়ে। যখন সন্ধ্যা নেমে আসছে, ওদিক থেকে নারায়ণ হাঁপাতে হাঁপাতে আসছে, এদিক থেকে ব্রহ্মা আসছে। প্রভু পেয়েছো? বলে ভোলানাথ, এ বিচার জীবনেও হবে না। কেন ব্রহ্মা? তুমি তো সৃষ্টি করো, এ সৃষ্টিটা আজকে আমি করেছি। নারায়ণ তুমি তো পালন করো, আজকের পালনটা আমি করেছি। তাহলে দেখে বলে দাও কোথায় শেষ পেলে? না প্রভু, শেষ হলো না। না, তোমরা দুজনে বৃথা তর্ক করছো, একজন আর একজনের ওপর নির্ভর হয়ে আছে, এছাড়া কিচ্ছু নয়। তুমি ভাববে তুমি বড়, ও ভাববে ও বড়, মীমাংসা করে নাও। আজ থেকে কেউ ছোট নয়, কেউ বড় নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনিই জীবের ঈশ্বর। তুমি যে এই জ্যোতি সৃষ্টি করলে কি হবে? তুমি বলে দাও প্রভু, এটা কি হবে? নারায়ণ বললে এইটা 12টা খণ্ড করা হবে, 12 জায়গায় 12টি জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবে। এই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য। ভোলানাথের ওই জ্যোতি মানে চিহ্ন, লিঙ্গ মানে অন্য কিছু নয়। যারা ভাবেন বা আমাদেরকে অনেকে বলে তোরা এই রকম জায়গায় জল ঢালিস, প্রতিবাদ করবেন। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আছে না? লিঙ্গ মানে চিহ্ন, ভোলানাথের ওটা জ্যোতির চিহ্ন। ভাববেন না খারাপ কিছু। তার জন্যই 12টা জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল ওই জ্যোতি থেকে, যা আজও পূজিত হচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো শিবলিঙ্গ সৃষ্টির রহস্যটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
যিনি বলছেন তিনি কিছুটা ঠিকই পড়েছেন, কিন্তু জায়গায় গিয়ে সব হারিয়ে ফেলেছে। কি হয়েছিল জানেন? যখন সতী মারা গেছিল, শিব সতীকে নিয়ে নাচতে নাচতে দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর হয়ে গেছিল, দিগম্বর মানে বোঝেন তো, বস্ত্র কিছু ছিল না। সেই সময় নারায়ণ সতীর দেহটাকে টুকরো টুকরো করেছিলেন সুদর্শন দিয়ে, যেটা থেকে সৃষ্টি হয়েছে 51 পীঠ। বুঝে নেওয়া গেল? 51 পীঠ সৃষ্টি হলো। ওটা কোথায়? দারুবনে। সেই সময় দারুবনে যে সপ্তর্ষি ছিল, মরিচ, অত্রি, সব যে ঋষি মুনিরা ছিলেন, তাদের স্ত্রীরা ছিল খুব দেখতে সুন্দরী। তারা শিবের ওই দিগম্বর রূপ দেখে মোহিত হয়ে গেল, পিছনে পিছনে চলে যাচ্ছে। মুনিরা দেখছে আমাদের স্ত্রীরা তো এবার শিব ভক্ত হয়ে গেল, এবার হবেটা কি আমাদের? কে রান্না করবে, কে বাসন মাজবে, কে খেতে দেবে? তখন তারা সেখান থেকে ভোলানাথকে তাড়িয়ে দেয়। এই জায়গাটায় এসে উনি ঘুরি দিয়েছেন, সেখানে অভিশাপ দেয়, তোর লিঙ্গ খসে মাটিতে পড়ে যাক। পৃথিবীর কারো শক্তি নেই শিবকে অভিশাপ দেবে, যে নিমিষের মধ্যে পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। প্রলয়কর্তা, এটা বুঝে নিতে হবে। শুধু তাই নয়, শিব হচ্ছে পরম বৈষ্ণব। পৃথিবীতে যত দেবদেবী দেখবেন প্রত্যেকে ভোগী ভোগী। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, দেবী পুরাণ পড়েছি আমি, সব দেবদেবীরা ভোগী। কৃষ্ণ, ও মায়েরা শুনে নিন, কৃষ্ণের প্রিয় ফুল না দিলে কৃষ্ণ খুশি নয়। কৃষ্ণের প্রিয় ফুল কি জানেন না? ও মা, কৃষ্ণ পুজো করেন না বাড়িতে? প্রিয় ফুল কি? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল কি? কোথায় হরিনাম করতে এলাম রে? কৃষ্ণের প্রিয় ফল। আরে তোমাদের এদিকে মহোৎসব হলে ভোগ কীর্তন হয় না? কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে বলি অনুরাগে কদলি চোপানি তাই হরি হরি দলির চোপা বিদুরের ঘরে গিয়ে, অনুরাগে দলির চোপা বিদুরের ঘরে গিয়ে, অনুরাগে দলির চোপা বিদুরের ঘরে গিয়ে ছিল রে আস্তে আস্তে আস্তে। ছিল রে। আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কৃষ্ণের প্রিয় ফল কলা, কাঁঠালি কলা। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। বুঝে নেওয়া গেল? বসো, শেষে দেবে না। কৃষ্ণের বুঝে নিলেন। আজকে কোন মায়ের পুজো? ওখানে কালী ঠাকুর। কোন ফুলে সন্তুষ্ট? কালী ঠাকুরের প্রিয় ফুল জানো নি? আরে লাল বললে হবে না, কালীর একটা ফুলই প্রিয়, জবা। বাহ, এটা ভালো মুখস্থ করেছো। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়লে হবে না হবে না। কালীর প্রিয় ফল অপশন দিলে বলে দিতে পারবে। ভাদ্র মাসে গাছ থেকে ঢিপঢাপ করে পড়ে। তাহলে বুঝে নিয়ে গেল প্রত্যেক দেবদেবীদের ফেভার ফল, ফেভার ফুল আছে। ভোলানাথ বলল, শোন, ভালোগুলো আগে তোরা সব বেছে নে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছিও যায় না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দিয়ে দে। কত আত্মত্যাগ দেখুন। যে ফলটা কোনো দেবদেবী নেবে না, একটায় কাঁটা আর একটায় আঠা।
বুঝে নিয়েছো? একটা কাঁটা আর একটাই আঠা, ওই দুটো আমাকে দে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তাকে আঠা দিয়ে আটকে রাখবো, আর যে এদিক ওদিক করবে কাঁটা দিয়ে দিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে ওইটা ছেড়ে আসলে হবে না। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? আমি বলছি না তো, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে।